হ্যালো বন্ধুরা, আমরা এখন আবারও রওনা দিয়েছি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার 12 বাজার ইউনিয়নের বেলাট গ্রাম ছেড়ে। এখন রওনা দিয়েছি সোনা মসজিদের দিকে। এই যে আঁকাবাঁকা রাস্তায় আমরা চলেছি সোনা মসজিদের দিকে। চলুন যাই। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি সোনা মসজিদে। 12 বাজার বাস স্ট্যান্ড থেকে যদি সাতগাছিয়া সোনা মসজিদে যদি 12 বাজার বাস স্ট্যান্ড থেকে যেতে চান, তাহলে 20 টাকার বিনিময়ে এই ভ্যানে চলে যেতে পারবেন। আর যদি আপনি গাড়ি রিজার্ভ নেন, তাহলে সেক্ষেত্রে 120 টাকা থেকে 100 টাকার ভিতরে আপনি যেতে পারবেন। আপনার 15 থেকে 20 মিনিট সময়ের ভিতরে আপনি চলে যেতে পারবেন সাতগাছিয়া মসজিদে। তা চলুন, এই রাস্তা দিয়ে চলে যেতে হবে। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি 35 গম্বুজ বিশিষ্ট আদিনা গায়েবী জামে মসজিদ সাতগাছিয়া। এক কথায় সোনা মসজিদ বলে সবাই চেনে। দেখতেই পাচ্ছেন, এই দান বাক্স। আপনারা দেখতে পাচ্ছেন হয়তোবা পুরাতন জামে মসজিদে পুনরায় স্থাপন করা হয় 1382 সনে। আসলে এই মসজিদটা আচ্ছা, এই কলও কি ওটা? এই কলটাও এই মসজিদের সাথেই উঠেছিল মাটির তল থেকে। এখন নতুন করে মাথা আবার লাগিয়ে সেই পানি ব্যবহার করছে। চলুন আমরা ভিতরে যাই। এখানে লেখা আছে জুতা বাইরে রাখুন, মোবাইল বন্ধ রাখুন, কিন্তু আমাদের ভিডিওর স্বার্থে আমরা ভিতরে চলে আসলাম। 35 গম্বুজ জামে মসজিদ। আসলে এখানে এসে যতটুকু বুঝতে পারছি, এগুলো সব পঞ্চদশ শতাব্দীতে মুঘল সম্রাট তাদের হাতেই সেই আমলের মসজিদগুলো। প্রত্যেকটাই দেখতে পারছেন ধ্বংসতে পরিণত হয়েছে। এই দেখেন, মসজিদের ভিতরে খাটনা রাখা আছে মুর্দাদের জন্য। এই মসজিদে এখন গ্রামের মানুষজন কিছু সংস্কার করে ব্যবহারের উপযোগী করে রেখেছে। এখানেই এসে শুনতে পারলাম যে এই সোনাগাছি মসজিদ হওয়ার নামের পিছনে একটা কারণ রয়েছে। সেটা হচ্ছে এই গ্রামেই নাকি 10 কাঠা ভূঁইতে এখনও পর্যন্ত সোনা আছে, এবং অনেক বছর আগে এগুলো সংস্কারের চেষ্টাও সরকার থেকে একবার করেছিল, কিছু মূল্যবান জিনিসপত্র পেয়েছিলেন। চলুন আমরা চারিপাশটা একটু ঘুরে দেখে আসি। এই যে সেই কল,
আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে প্রত্যেকটা মসজিদের সাথেই একটি করে পুকুর আছে। পুকুরের কাছে এখন যেতে পারছি না, পুকুরে অনেকেই গোসল করছে, যার কারণে আমরা পুকুরের কাছে এখন যেতে পারছি না। চলুন চারিপাশটা আগে ঘুরে আসি। পানি তো যাওয়া যাবে না, আসলে মসজিদের এপাশে পানিতে পরিপূর্ণ হয়ে আছে, যাওয়া আসলে সম্ভব না। কিন্তু এখনও মসজিদটা ধ্বংসে পরিণত হয়ে গেলেও এর যে কারুকার্যগুলো, তা বর্তমানের সময়ে যে টাইলস সিরামিক এগুলোকে হার মানাবে, এত ফিনিশিং সে যদি আপনি ছুঁয়ে না দেখেন আসলে বুঝতে পারবেন না। তো চলুন এ পাশ দিয়ে যাই। এই মসজিদটার কথা যতটুকু শোনা যাচ্ছে, যেখানে আপনি যদি এসে কোনো নিয়েতে সহি নিয়েতে যদি তেল পড়া পানি পড়া রেখে যান, আসলে এই মসজিদগুলো তো অলি আল্লাহর তরফ থেকে গায়েবীতে উঠে আসা, যার কারণে এখানে যদি আপনি কোনো রোগে বিপদে এসে সহি নিয়েতে মানত করে যান, আল্লাহর অলি আল্লাহর গাউস কুতুবদের দোয়ার আশীর্বাদে অনেকেই নাকি সুস্থ হয়। তার প্রমাণ হচ্ছে আমার এই চাচার একটা নাইট ছেলে, তার বয়স যখন 8 থেকে 10 বছর হয় তখনও সে বাক প্রতিবন্ধী ছিল, এক কথায় আমরা যাকে বলি বোবা। কিন্তু এই ওসি এই মসজিদে মানত করার পর এই চাচার সেই নাইট ছেলে বলে এখন কথা বলে। সে এই রাস্তায় যখন আসে তখন বলে সে মসজিদের দান বাক্সে কিছু না কিছু অর্থ দিয়ে থিয়ে যাবেই। এটাই আল্লাহর অলি আল্লাহদের বড় নিদর্শন। তো বন্ধুরা চলুন এবার পুকুরের কাছে যাই। এই যে স্থানীয় লোকজন একটি অজুখানার ব্যবস্থা এখানে করে দিয়েছে। লোকজন হয় তো, অনেক লোকজন হয়, দেখতেই পাচ্ছেন। এই যে এখানে যে সাইনবোর্ডটা দিয়ে আছে, এতে লেখা আছে পরিচালক জাদুঘর ও প্রত্নতত্ত্ব বিভাগ, বাংলাদেশ সরকার। বুঝতেই পারছেন এগুলো সব সরকারি প্রত্নতত্ত্ব সম্পদের। এই যে প্রত্যেকটা এই সিঁড়ির সাথে ছিল এসব কিন্তু কাজ করিস তো। প্রত্যেকটা মসজিদের সাথে এমন একটি সুন্দর পুকুর আছে। আর দেখুন পুকুরে পানি পরিপূর্ণ, এখানকার মানুষজন গোসল করে। তো বন্ধুরা দেখলেন বারোবাজারের যে বারো আউলিয়ার বসবাস স্থান ছিল, তার নিদর্শন প্রমাণপত্র তারা রেখে গিয়েছে। এখনও সাতগাছিয়ার 35 গম্বুজ বিশিষ্ট সেই মসজিদের দর্শন পেলেন। সবাই ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাকে সাপোর্ট করবেন যাতে পুনরায় এরকম সব ভিডিও দিতে পারি। আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।